আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে টপিকস সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমি নিয়ে আসছি অনেক খোঁজ করে খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস পেয়েছি, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। এবং আমার অ্যাকাউন্টে একটু প্লিজ সাবস্ক্রাইব করুন। বেহেশত ও দোজখ সম্পর্কে। বেহেশত ও দোজখ হলো পুণ্যবান ও পাপীদের শেষ ঠিকানা এবং তাদের কাজে ফলাফল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার হিসাব নিকাশি পথা জান্নাত ও জাহান্নাম দান করবেন। যেমন ইরশাদে বাড়ি তাআলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিকাল্লাযী কাফারু ইলা জাহান্নাম জুমারা হাত্তা ইযা জাআহুমা ফুতিহাত আবওয়াবু ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়ায়ুনযিরু লাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বাল ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবিল আলাল কাফিরিন। অর্থাৎ কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন এর জাহান্নাম নিকট উপস্থিত হবে তখন প্রবেশ দ্বারগুলো খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রসুল আসেনি, যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করতে এবং দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত? বলা হবে, অবশ্যই এসেছিল। বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হয়েছে। আরেকটা আয়াতে আছে আইলা উদখুলু আবওয়াবুল জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসাল মাসিরুল মুতাকাব্বিরিন। তাদেরকে বলা হবে জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ করো, এটাতে স্থায়ীভাবে অবস্থিত জন্য কত নিকৃষ্ট উদ্দিতদের আবাসস্থল। ওয়াসিকাল্লাযী আত্তাকু রাব্বাকুম ইলা জাহান্নাম জুমারা হাত্তা ইযা জাআহুমা ফুতিহাত আবওয়াবু ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মানে যারা তাদের প্রতিপালককে ভয় করে তারা দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের দিকে উপস্থিত হবে দ্বারসমূহ খুলে দেওয়া হবে, মানে দরজার সমূহ খুলে দেওয়া হবে। জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থিতের জন্য। অকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওসানা আরদাল নাতাবাওয়া মিনাল জান্নাতিল হাইসু নাশাউ ওয়া নি'মাল আজরুল আলামিন। তার মানে এখানে বলেছে যে করেছেন, এবং আমি তোমাদেরকে এমনভাবে করবো জান্নাতে যেথায় ইচ্ছা বসবাস করব, সদাচারীদের পুরস্কার কতই না উত্তম। সূরা জুমারা ৭১ থেকে ৭৪। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল আসলে জান্নাত জাহান্নামের যে কতটা গভীর সেটা অবশ্যই বোঝা গেল। আর জান্নাত জাহান্নাম সম্পর্কে একটু কঠিন ব্যাপার, কারণ জান্নাত জাহান্নাম তারাই যাবে যারা আল্লাহর কাছে শিরক করে, অসৎ কাজ করে, খারাপ কাজ করে, তারপরে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে, তারা জাহান্নামে যাবে। আর বেহেশত তারাই যাবে যারা আল্লাহ রসুলের অনুসরণ করে এবং জিকির আজকার বেশি করে, সৎ পথে থাকে, যারা জান্নাতের ঠিকানায় চলে যাবে ইনশাআল্লাহ। আর কোনো টেনশন হবে না। তাই আসুন আমরা আমলিয়ার মধ্যে থাকি এবং আল্লাহ রাসূলকে বেশি বেশি করে আমরা মহাব্বত করি, তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের দরজায় যাব ইনশাআল্লাহ।